আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 96 ও 97 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে 96 পৃষ্ঠা বের করো। দেখো 7 নম্বর দিয়ে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে দুইটি শহরের জনসংখ্যা যথাক্রমে 45,680 জন ও 52,520 জন। একটি শুমারিতে দেখা গেল ওই দুইটি শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা যথাক্রমে 34,260 জন ও 36,764 জন। শতকরা হিসাবে কোন শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি? দেখো এখানে বলা হচ্ছে দুইটি শহরের জনসংখ্যা যথাক্রমে 45,680 আর 52,520। একটা শহরে হচ্ছে 45,680 আর একটা শহরে 52,520 জন, মানে জনসংখ্যা। তারপরে বলা হচ্ছে যে একটি শুমারিতে দেখা গেল যে ওই দুইটি শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা, মানে স্বাক্ষর বলতে যারা শিক্ষিত মানুষের সংখ্যা হচ্ছে একটি শহরে 34,260 জন, আরেকটি শহরে 36,764 জন। এখন বলা হচ্ছে শতকরা হিসাবে কোন শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি। শতকরা বলতে মানে 100 জনে কোন শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি, এটাই বের করতে হবে। তো এটা করার জন্য তোমরা কি করবা, দেখো তোমরা প্রথমে লিখে নিবা। যেমন প্রথম শহরের জনসংখ্যা, এটা হচ্ছে প্রথম শহরের জনসংখ্যা, এটা হচ্ছে প্রথম শহরের স্বাক্ষর মানুষের সংখ্যা। এটা হচ্ছে প্রথম শহরের জনসংখ্যা আর এটা হচ্ছে প্রথম শহরের স্বাক্ষর মানুষের সংখ্যা। তাহলে লিখবা হচ্ছে যে 45,680 জনের মধ্যে স্বাক্ষর মানুষের সংখ্যা 34,260 জন। এইভাবে তোমরা লেখা শুরু করবা। তো যেহেতু আমরা প্রথমে প্রথম শহরের হিসাব করবো, এই জন্য প্রথমে লিখে নিবা যে প্রথম শহরের হিসাব। এটা লিখে নিয়ে নিচে লিখবা যে 45,680 জনের মধ্যে স্বাক্ষর মানুষ 34,260 জন। এটা কিন্তু বইতে দেওয়া আছে। তারপরে এই 45,680 নিচে 1 লিখতে হবে। প্রত্যেকটা অঙ্কেই কিন্তু 1 লিখতে হয়। যখনই আমরা একজনের মধ্যে স্বাক্ষর মানুষের সংখ্যা লিখব তখনই কিন্তু ভাগ করতে হবে। কোনো সংখ্যা নিচে যখনই আমরা 1 লিখব তখনই কিন্তু এখানে ভাগ হবে। তো ভাগ করবা কিভাবে? দেখো এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখব উপরে 34,260, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা নিচে হবে 45,680, আর মাঝখানে যে একটা দাগ দেওয়া আছে দাগটাকে আমরা ভাগ বলি। এই দাগটাকে আমরা কি বলি? ভাগ বলি। তার মানে যখনই কোনো সংখ্যা নিচে 1 দিব এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাকে ভাগ করতে হবে। তো ভাগটা আমরা দুইভাবে করতে পারি, একটা ভাগ চিহ্ন দিয়ে, একটা দাগ দিয়ে। তবে এই অঙ্কগুলো আমরা দাগ দিয়েই করব, তাহলে সহজ হবে। এবার একের নিচে আমরা 100 কেন লিখবো? যেহেতু বলা হয়েছে শতকরা হিসেবে, শতকরা মানে কি 100, সেই জন্য 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ কতজন সেটা বের করতে হবে। তাই লিখবা 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ। এবার 100টা কোথায় লিখবা? দেখো এখানে আমরা যা লিখেছিলাম ওইটা আমরা আবার এখানে লিখব। উপরে আছে কত? 34,260 আর নিচে আছে 45,680। এখানে যে 100 আছে 100টা কিন্তু উপরে হবে। যখনই একের নিচে আমরা কোনো সংখ্যা লিখব তখন এই সংখ্যাটা গুণ হবে, আর গুণ হলে উপরে হবে। ভাগ হলে নিচে হবে, গুণ হলে উপরে হবে। উপরে লিখে দাও, উপরে সংখ্যার সাথে গুণ হবে, এখানে লিখে দাও 100। এখন আমরা এই অঙ্কের হিসাবটা খাতায় করে দেখাচ্ছি। তো খাতায় আমরা কিভাবে করব? এটা কিন্তু খাতায় রাফ করছে। তোমরা প্রথমে এই একটা শূন্য আর এই একটা শূন্য কেটে দিবা। এই শূন্য কাটতে পারো, এখানকার একটা শূন্য কাটতে পারো। কাটার পরে এবার কি করবা? হিসাবটাকে সহজ করার জন্য এখন কত আছে? 3,426-এর সাথে 100 গুণ করে দাও। 3,426-এর সাথে 100 গুণ করলে কত হবে? প্রথমে এই একের সাথে 3,426 গুণ করলে 3,426 হবে, আর এই দুইটা শূন্য পাশে বসায় দাও। আর নিচে কত থাকছে? 4,568। নিচে 4,568 লিখে দাও। লেখার পরে এখন কিন্তু আমাদের ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য দেখো আমরা পাশে ভাগটা করে দিয়েছি, তারপরে তোমাদের বোঝাই দিচ্ছি যেহেতু অনেক বড় ভাগ। এখন আমরা 4,568 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। তো আমরা তো 4,568 ঘরের নামটা জানি না, তাহলে কিভাবে করবা? দেখো করার একটা উপায় আছে। প্রথম
সংখ্যাটা খেয়াল করো, প্রথম সংখ্যাটা কত 4, আর এখানকার প্রথম সংখ্যা হচ্ছে 3, 4 থেকে 3 তো ছোট, এই জন্য দুইটা সংখ্যা হিসাব করো 34। 4 দিয়ে 34কে ভাগ করলে দেখো 4 8টা 32, 4 নাম 36, 36 নিলে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 8 বার, 4 8 32। এখন যে আমরা 8 পাচ্ছি, 4 8 32, যে 8 পাচ্ছি সেই 8টা আমরা এই 4টা সংখ্যার সাথে গুণ করব। দেখো আমরা এখানে গুণ করেছি যে 4568কে 8 দিয়ে গুণ করলে পাচ্ছে হচ্ছে 36,544। এখন থেকে প্রথমে 36 হয়ে যাচ্ছে, আর এখানে আছে 34 আছে, তার মানে আমাদের বেশি হয়ে যাচ্ছে, বেশি হলে নেওয়া যাবে না। তাহলে কি করবা, 8 ছিল বা 7-এর সাথে গুণ করে দেখবো, একটা সংখ্যা কমায় দেখছি। তো যখন আমরা 7 দিয়ে গুণ করছি, গুণ করলে হচ্ছে 31,976। দেখো এখানে কিন্তু 34 আছে, নিচে 31 হয়ে গেছে, তার মানে হচ্ছে, সেই জন্য আমরা 7 বার নিয়েছি। 7 বার নেওয়ার কারণে আমরা পাচ্ছি হচ্ছে 31,976। এবার লেখার পরে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হচ্ছে কত, 2,284। এই সংখ্যাটা আমরা পেয়েছিলাম। তারপরে এখানে যে শূন্যটা ছিল, শূন্যটা আমরা এখানে নামাইছি, নামানোর পরে আবার আমরা কিন্তু ভাগ করব। তো ভাগ করার জন্য আমরা প্রথমে এই সাইড দিয়ে এই 22কে ভাগ করে দেখব কতবার যায়, একটা অনুমান করা হচ্ছে, মানে একটা ধারণা নেওয়া হচ্ছে যে কতবার যায়। তো 4 ঘরের নামটা 22 পর্যন্ত পড়লে 4 5 20, 4 6 24। দেখো 6 বার নিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমাদের 5 বার নিতে হবে। সেই 5 এখন এই সংখ্যাটার সাথে গুণ করতে হবে। দেখো এখানে আমরা গুণ করে দিয়েছি, 5 বার গুণ করলে হচ্ছে 22,840। দেখো এর সাথে মিলে যাচ্ছে 22,840, তার মানে এখানে 5ই হবে। সব মিলে কত হলো, ভাগফলটা হলো হচ্ছে 75। তাহলে এখানে আমরা 75 লিখে দিলাম। তো এখন আমরা এই খালি ঘরে কত লিখবো, 75 জন লিখবো। তাহলে কত হচ্ছে, 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ কতজন, 75 জন, অর্থাৎ 75% স্বাক্ষর মানুষ রয়েছে। আচ্ছা, এবার দ্বিতীয় শহরের হিসাব আমরা করব। দ্বিতীয় শহরের হিসাব হচ্ছে, দেখো এখানে দ্বিতীয় শহরে মোট জনসংখ্যা আছে 52,520 জন, আর সেখান থেকে স্বাক্ষর মানুষ আছে 36,764 জন। এখন আমরা এটা করব। দেখো প্রথমে লিখবা দ্বিতীয় শহরের হিসাব। তো লিখবা হচ্ছে 52,520 জনের মধ্যে স্বাক্ষর মানুষ 36,764 জন। এবার নিচে লিখবা একজনের মধ্যে স্বাক্ষর মানুষ, যখন 1 লিখবো তখন ভাগ করতে হবে। তো এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবো পরে, 36,764, আর নিচে লিখবো হচ্ছে 52,520। এবার যেহেতু শতকরার হিসাব বের করতে বলেছে, মানে 100 জনে, তাই লিখবো 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ। তো এখানে উপরে নিচে যেটা ছিল আগে লেখে নি, 36,764, আর নিচে 52,520, আর 100 হবে এইখানে। চলো আমরা এই হিসাবটাও খাতায় তোমাদের করে দেখাচ্ছি, কারণ নিচে শুধুমাত্র একটা খালি ঘর আছে, এই জন্য আমরা খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা হিসাবটা এখানে তুলে নিলাম, নেওয়ার পরে প্রথম যে কাজ সেটা হচ্ছে নিচের একটা শূন্য আর উপরের একটা শূন্য কেটে দাও, নিচের একটা শূন্য আর উপরে একটা শূন্য কেটে দাও। দেওয়ার পরে এবার 36,764 সাথে এই 10 গুণ করে ফেলো, গুণ করলে হবে দেখো 3,67,640, আর নিচে কত হচ্ছে 5,252, 5,252। এবার আমরা ভাগ করব। দেখো পাশে ভাগটা করে দিয়েছি, 5,252 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে কতবার যাবে, প্রথমে এত বড় ঘরের নামটা কিন্তু পারি না, তাহলে সেই ক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে এই প্রথম সংখ্যা দিয়ে, এখানে প্রথম সংখ্যা 3, তাই 2টা মিলে হিসাব করব, 36কে হিসাব করব, 5 দিয়ে 36কে ভাগ করে দেখব কতবার যায়। দেখো 5 ঘরের নামটা বলে 5 7 35, আর 5 8 40, 8 নিলে তো 40 হয়ে যাচ্ছে, তার মানে 7 বার যেতে পারে। তো যে 7টা আমরা হিসাব করলাম, সেই 7টা এখন 5,252 সাথে গুণ করে দেখব। 5,252 সাথে 7 গুণ করলে কত হয়, 36,764। তো আমরা নিচে লিখে দিলাম 36,764। দেখো মিলে যাচ্ছে, এখানেও আছে 36,764, এখানেও আছে, এখানেও হয়েছে 36,764, তার মানে কি সমান হয়েছে, তার মানে 7 বারই যাবে।
এবার আমাদের শুধু বাকি থাকছে এই শূন্যটা, তাই এই শূন্যটা এখানে নামাই দিলাম। এখানে তো মিলেই যাচ্ছে, আর কেউ থাকছে না, এই জন্য এই শূন্যটা নামাই দিলাম। এখন 5252 দিয়ে শূন্যকে ভাগ করলে এখানে শূন্য বার যাবে, তাই শূন্য দিয়ে ভাগ করলে শূন্যই হবে। তাহলে ভাগফল আমরা কত পেয়েছি? 70 পেয়েছি, তাই এখানে লিখলাম হচ্ছে 70। তাহলে খালি ঘরে কতজন হবে? 70 জন হবে। তাই লিখতে পারি অর্থাৎ 70% স্বাক্ষর মানুষ রয়েছে। তো এখন দুইটা শহরের জনসংখ্যা তো আমরা হিসাব করে ফেললাম, একটা হচ্ছে 75%, একটা হচ্ছে 70%। তাহলে দেখা যাচ্ছে শতকরা হিসাবে কোন শহরটিতে বেশি সংখ্যক স্বাক্ষর মানুষ রয়েছে? প্রথম শহরে, আমরা এখানে লিখবো হচ্ছে প্রথম শহরটিতে বেশি সংখ্যক স্বাক্ষর মানুষ রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো।